শীতের দেশে এই সময়ে লাউ পেতে খুবই কষ্ট করতে হবে, কারণ অতিরিক্ত যখন বৃষ্টি হবে তখন আপনি যদি ডগায় ডগায় এরকম অনেকগুলো লাউ থাকে, সেই লাউ রক্ষা করার জন্য আপনাকে সঠিক পরিমাণে পুষ্টি দিতে হবে। আবার অনেকে যেটা করেন সেটা হলো প্লাস্টিকের কাগজ, যখন অতিরিক্ত বৃষ্টি হবে প্রতিদিনই গাছের উপরে প্লাস্টিকের কাগজ দিয়ে দিতে হবে। গাছের উপরে প্লাস্টিকের কাগজ যদি দিয়ে দেয়া হয় তাহলে কিন্তু গাছে পানি কম পড়বে এবং প্রত্যেকটা লাউ বড় হবে। দেখেন লাউয়ের অবস্থা, প্রতিটা লাউ যদি আপনি এভাবে বড় করতে চান তাহলে গাছে কী ধরনের পুষ্টিটা রেগুলারলি দিতে হবে বৃষ্টির পরে। বৃষ্টি যে কদিন হবে সে কদিন গাছে কোনো ধরনের পানি বা কোনো ধরনের কোনো কিছুই দিবেন না, লিকুইড জাতীয় কোনো কিছুই দিবেন না, কারণ বৃষ্টির পানিতে এগুলো ধুয়ে যাবে, আপনি কোনো ফলনই পাবেন না। আর বৃষ্টির কারণে লাউগুলোকে অবশ্যই আপনার পলিথিন দিয়ে বেঁধে রাখতে হবে। পলিথিন দিয়ে বেঁধে না রাখলে লাউগুলো সব পচে যাবে। অলরেডি অক্টোবর মাস, এই সময়টাতে গাছের পাতা তেমন সবুজ থাকে না, গাছে হলুদ হয়ে যায়, এরকম মানে ফোটা ফোটা দাগ পড়ে যায়। তো এখানে কোনো কিছুই করার নেই, কারণ এখন যে লাউগুলা পাবেন এরপর আর কোনো লাউ পাওয়া যাবে না, কারণ গাছগুলা এখন নষ্ট হয়ে যাবে। গাছগুলা কেটে দিতে হবে সবগুলা লাউ কেটে নেওয়ার পরে। তো কত লাউ হয়েছে আপনারা দেখেই বুঝতে পারতেছেন, আরও অনেক ফুল আসতেছে লাউ গাছে। তো এই সময় যারা লন্ডনে থাকেন বা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এরিয়াগুলোতে থাকেন তাদের সাথে একটাই কথা বলবো, সেটা হলো আপনারা ওই যে লাউগুলো কেটে নেওয়ার পরে আর কাটার আগেও যে নতুন নতুন ডগা আসতেছে বা ছোট ছোট ফল আসতেছে এগুলা কেটে আপনারা খেয়ে ফেলতে পারেন, কারণ লাউয়ের যে ডগাগুলো এখন এগুলা খেয়ে নেবেন, কারণ এখন আর তেমন লাউ হবে না, কারণ বৃষ্টি এক নাগাড়ে হয়ে ঠান্ডা চলে আসবে। তো গাছ দেখেন অলরেডি অনেক কিন্তু আসতেছে ফুল, এখনও ফলও অনেক আসতেছে, কিন্তু যতই ফুল এবং ফল আসুক না কেন বৃষ্টি এবং ঠান্ডার জন্য এই যে ছোট ছোট লাউগুলো আর বড় হওয়ার সম্ভাবনা কম। তবে বড় করার জন্য আপনি একটা কাজ করতে পারেন, আপনি যদি প্রতিদিন একবার করে হরমোন স্প্রে করে দেন। হরমোনটা কীভাবে বানাবেন? হরমোনটা বানাবেন হলো একটা পেঁয়াজ একটা রসুন যদি আপনি একসাথে ছেঁচে ভিজিয়ে রাখেন, সাথে যদি একটা পাকা কলাও দিয়ে দেন, ভিজিয়ে রাখেন 2 দিন বা 3 দিন, কমপক্ষে 24 ঘন্টা, তারপর সেই পানিটা এভাবে লাউয়ের উপরে স্প্রে করে দিবেন আর বাকিটা গাছের গোড়াতে দিয়ে দিবেন। তাহলে আপনি দেখা যাবে অতিরিক্ত শীত আসার আগে লাউগুলো বড় হয়ে যাবে। এই সপ্তাহে আবার গরম পড়বে, আজকে বৃষ্টি হলো আবার কয়েকদিন গরম পড়বে, সেই গরমে এই সুযোগে হরমোন স্প্রে করে এবং গাছের গোড়ায় কিছু পুষ্টি দিয়ে গাছগুলো বড় করে ফেলেন। আর যদি গাছে দেখেন যে অনেকগুলা পিঁপড়ে এসে গেছে, পোকামাকড় এসে গেছে, তাহলে 1/2 লিটার পানির সাথে 1/2 লিটারের কম সাদা ভিনেগার মিশিয়ে স্প্রে করে দেন পিঁপড়ার উপরে, পিঁপড়া মরে যাবে, তাহলে আপনার এই লাউগুলো বড় হয়ে যাবে। আবার পোকামাকড় যদি আরও বেশি হয় তাহলে যেটা করবেন 1 লিটার পানির মধ্যে 1 চিমটি হলো সি সল্ট বা ইপসন সল্ট দিয়ে স্প্রে করে দিবেন। আর এখানে আমি আর কি পুষ্টি দিচ্ছি দেখেন, বৃষ্টির পরে ভাত যখন আপনার ফুটে উঠবে তখন সেখান থেকে পানিটা এভাবে নিয়ে নেবেন, নিয়ে আরও পাতলা পানি মিশিয়ে চাল দেওয়া পানি মিশিয়ে দিবেন ভালোভাবে। এভাবে যখন আপনি একসাথে মিশিয়ে নেবেন, আর এখানে আরেকটা জিনিস দিয়ে দিতে পারেন আপনি ইপসন সল্ট। ইপসন সল্ট হলো কোশলের সল্টও বলা হয়, এটা 1 চামচ পরিমাণ পানিতে ভালোভাবে মিশিয়ে দিবেন। ভালোভাবে মিশিয়ে দিয়ে এখানে চাল দেওয়া পানি প্লাস ভাতের মার একসাথে যদি আপনি মিশান তাহলে আপনি চলবে। আর সেই পানিটা কিছু আলাদা করে রেখে সেই পানিতে যে দেখেন এভাবে একটা পাকা কলা আর অন্যান্য কলার যে খোসাগুলো এগুলো ভালোভাবে ছোট ছোট করে কেটে আর এভাবে ওই ইপসন সল্ট মিশানো পানিতে এভাবে মিশিয়ে দিবেন। তো এখানে আমি দিয়েছিলাম 5 লিটার পানি রাখবেন, ওইটার ভিতরে 1 টেবিল স্পুন পরিমাণ ইপসন সল্ট দিবেন আর 4-5টা কলার খোসা আর একটা পাকা কলা ভালোভাবে এভাবে কেটে মিশিয়ে দিবেন। পাশাপাশি যেটা করবেন সেটা হলো 4 থেকে 5 কোয়া রসুন আর একটা পেঁয়াজের খোসা বা অর্ধেক পেঁয়াজ কেটে এভাবে বালতিতে মিশিয়ে রেখে দিবেন 3 দিন, 1 দিন না শুধু 3 দিন। এটা আমি মিশিয়ে রেখেছি বৃষ্টির আগে, আমি জানি 3-4 দিন বৃষ্টি হবে, গাছে পানি দিতে হবে না, এজন্য আমি এভাবে এটা মিশিয়ে রান্নাঘরে রেখে দিয়েছি। আর সাথে দিয়েছি দেখেন 3-4টা আলুর খোসা, আলুর খোসাগুলো আমি ভিজিয়ে দিয়ে দিচ্ছি, এগুলো একেবারে জৈব সার, প্রাকৃতিক জৈব সার যেটাকে বলে। তো এইভাবে আলুর খোসাগুলো আমি মিশিয়ে একসাথে রেখে দিয়েছি। এটা 3 দিন রাখার পরে আপনি দেখবেন পানির কালারটা কতটুকু পরিবর্তন হয়ে যায়। খোসাগুলো গাছের নিচে দিয়ে দিব আর পানিটা যেহেতু আমি পেঁয়াজ এবং রসুনও দিব সেখানে, পানিটা আমি গাছে স্প্রে করে দিব। যে দেখেন 3 দিন পরে পানির কালারটা কি হয়েছে। এখানে আপনি আরও কিছু পানি এভাবে মিশিয়ে দিবেন। আর যেহেতু আপনার লাল পেঁয়াজটা মেশানো ছিল তো পানির কালারটা কেমন এসেছে দেখেন। তো পানির এই যে কালারটা এটা আপনি গাছের গোড়াতে দিয়ে দিবেন, তাহলে ছোট ছোট লাউগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে এবং গাছে যে পুরুষ ফুলগুলো এসেছে সেগুলো স্ত্রী ফুলের সাথে পরাগায়ন করিয়ে আপনি
লাউ পেয়ে যাবেন। এই যে দেখেন, এটা হলো আমি লাউয়ের মধ্যে স্প্রে করে দিব। পেঁয়াজ এবং রসুন, অর্ধেক পেঁয়াজ অর্ধেক রসুন এখানে 2 লিটার পানিতে আমি মিশিয়ে রেখেছিলাম 24 ঘন্টা। এই পানিটা এখন আমি লাউয়ের উপরে স্প্রে করব। আর যেটা কলা খোসা ভিজানো, কলা ভিজানো, পেঁয়াজ রসুন ভিজানো, আলু ভিজানো পানি, ওইটা আমি গাছের গোড়াতে দিব। আর বৃষ্টির কারণে আরেকটা কাজ করবো, বৃষ্টির পরে এই যে দেখেন, বৃষ্টির সাথে সাথে গাছের গোড়াতে শুকনো গাছের পাতা, এখন একদম রাস্তাঘাটে বাগানে সব জায়গায় কিন্তু শুকনো পাতা পার্কের থেকে বস্তা ধরে নিয়ে আসতে পারেন। কারণ যারা ক্লিনার তারা বস্তা ভরে ভরে রেখে দিবে, এক বস্তা এনে ঘরে রেখে দেন, তারপরে এটা সারা বছরই কাজে লাগে। কিন্তু এই শুকনো গাছের পাতাগুলো আপনি টবের মধ্যে এভাবে দিয়ে দিবেন। টবে দিয়ে দিলে পানি টেনে নিবে, আর টবের একটু মাটি উপরে করে দেন। উপর করে দিলে এই গাছের পাতাগুলো ভিতরে পৌঁছে যাবে, এটার জন্য আলাদা পানির দরকার নেই। কারণ বৃষ্টি হয়েছে, এখন 2 দিন তো আমি কোনো পুষ্টি দিচ্ছি না, পুষ্টিগুলো রেডি করে রেখেছি। তারপরে এই পানিগুলো দিব। আর হরমোন যেটা, সেটা হলো যে গাছের ডগায় ডগায় যতগুলো লাউ এসেছে, দেখেন ডগায় ডগায় প্রচুর লাউ এসেছে। পলিথিন দিয়ে অনেকগুলো বেঁধে রেখেছি, এগুলো বড় হবে। তো এখানে আমি ওই যে হরমোনটা স্প্রে করে দিব। হরমোনটা স্প্রে করে দিলে এই লাউগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে। তো লাউ যদি এভাবে দ্রুত বড় হয়ে যায়, তাহলে অক্টোবর শেষ মানে তো লাউ গাছের শেষ। অক্টোবরের ভিতরে হয়তো সপ্তাহ খানিক বা সপ্তাহ 2 মধ্যে এই লাউগুলো বড় করে আপনাকে খেয়ে ফেলতে হবে। দেখেন কি পরিমাণ লাউ, দেখে বুঝতে পারতেছেন ডগায় ডগায় কত লাউ এসেছে। তো বৃষ্টির পরে ডগায় ডগায় লাউগুলো যদি আপনি বড় করে খেতে চান, তাহলে আপনাকে অবশ্যই হরমোন স্প্রে করতে হবে। পাশাপাশি আমি যেই পুষ্টিগুলো আপনি বানিয়ে দেখালাম, এই পুষ্টিগুলো বানিয়ে গাছের গোড়াতে দিয়ে দিতে হবে। টবের গাছগুলোতে, নিচে শুধু টবের গাছগুলোতে যে এত ফলন পাওয়া যাবে সেটা অপরিকল্পনীয়। সে টবের মধ্যে তো আমরা সাধারণত খুব কম মাটি দিয়ে থাকি, আর সবগুলোই আপনাকে রেগুলারলি পুষ্টি দিতে হবে। বৃষ্টির পরে ভাতের মার একবারও ফেলবেন না। ভাতের মার ঠান্ডা করে চাল ধোয়া পানি সহ কলার খোসা ভিজিয়ে বা পেঁয়াজের খোসা ভিজিয়ে বা রসুনের খোসা ভিজিয়ে বা আলুর খোসা ভিজিয়ে অবশ্যই পানিগুলা গাছের গোড়াতে দিয়ে দেন। তাহলে দেখবেন যে দেখেন এই লাউগুলা 7 থেকে 10 দিনের ভিতরে বড় হয়ে যাবে, আর আপনি এখনও প্রচুর লাউ পেয়ে যাবেন।